যতই খরচ কমানোর কথা বলি না কেন, প্রত্যেকটা জিনিসের দাম হু হু করে বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। আমরা চাইলেই কিন্তু আমাদের ইনকামটাকে বাড়াতে পারি না, খরচ কিন্তু বেড়েই চলছে। তাই আমাদেরকে খরচ কমানোর দিকে মনোযোগী হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবর মতো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। মাসের শুকনো বাজার করার জন্য বাইরে গিয়েছিলাম। আজকে আমার ভিডিওতে কিন্তু কোনো রান্নাবাড়া, কোনো ঘরের কোনো কাজ নেই। মাসের শুকনো বাজারগুলো গুছিয়ে নিব, আর সেই সাথে সংসারের খরচ কিভাবে কমানো যায় তার জন্য ছোট ছোট কিছু টিপস দিব। ভিডিওর শুরুতে কিন্তু দেখতে পেয়েছিলেন রুবামা একটা পেস্ট্রি আর দই। তো বাজার করে আসার সময় ও কিন্তু ওটা চেয়েছিল, ওকে কিনে দিয়েছি, ও সেটাই ওপেন করছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাজারের ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছি। আমরা বেশিরভাগ সময়ই কিন্তু সুপার শপ থেকে যে বাজার করি তখন কিন্তু আমাদের এই ব্যাগগুলি দিয়ে থাকে। তো এই ব্যাগগুলো প্রতি মাসে একটা করে যদি আমরা পেয়ে থাকি, সেগুলো যদি আমরা একত্র করে রেখে দেই, পরে কিন্তু এই ব্যাগগুলো আমরা বিক্রি করে দিতে পারি। আর আমি বিক্রি করি না, এগুলো আমি দেশে পাঠিয়ে দিই, কারণ দেশে থেকে যখন জিনিসপত্র আনা হয় তখন কিন্তু অনেক লাগে, দেখা যায় যে পরবর্তীতে আবার কেনা লাগে। তো সেই কেনার ঝামেলাটা জানি আমার আর না হয়, যার কারণে এগুলো আমি গুছিয়ে রেখে দিই, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাই, অথবা কেউ যদি আসে তাহলে কিন্তু এটা আমি পাঠিয়ে দেই। এতক্ষণ বাজারের ব্যাগ নিয়ে যে কথাগুলো বললাম, এটাও কিন্তু সংসার খরচ কমানোর টিপসের মধ্যেই পড়ে। কারণ এই ব্যাগগুলো আমরা একত্র করে যদি বিক্রি করে দেই, তাহলে কিন্তু আমাদের কিছুটা টাকা আমাদের সংসারের জন্য আসে। আর যদি বিক্রি না করে আমরা যদি আমাদের সংসারের কাজে লাগাই, তাহলেও কিন্তু আমাদের সংসার খরচটা কমে যায়। এই মাসে আমার যে সব শুকনো বাজারগুলো লাগবো, সেটা আমি প্রথমে লিস্ট করে তারপরে কিন্তু বাজারগুলো করে নিয়েছি। সংসার খরচ কমানোর সবচেয়ে বড় সহজ একটি উপায় হচ্ছে বাজেট নির্ধারণ করা। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট করে নেবেন, যে এই বাজেটের মধ্যে আমি আমার মাসটা শেষ করব। আর এই বাজেট নির্ধারণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংসারের খরচ কমাতে পারি। আগে 200-300 টাকা হলে এক ব্যাগ ভর্তি সবজি বাজার করা যেত, কিন্তু এখন কমপক্ষে 1000 টাকা লাগে সেই সবজি বাজারটুকু করতে। আমরা না চাইলেও কিন্তু আমাদের খরচগুলো বেড়ে যাচ্ছে, চাইলেও কিন্তু ইনকামটাকে বাড়াতে পারছি না। তাই আমাদেরকে যেটা করতে হবে, সংসার খরচ কমানোর দিকে একটু ভালোভাবে নজর দিতে হবে, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকতে হবে। আজকে কিন্তু ভিডিও শুরুতে লাইক চাইতে একদমই ভুলে গেছি, তাই এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা আছেন, লাইক যদি দিয়ে থাকেন তো দিয়ে ফেলেছেন, আর যদি না দিয়ে থাকেন তো অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে, তাই প্লিজ লাইক দিতে কেউ কৃপণতা করবেন না। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে কিন্তু আমি একটা একটা করে বাজার গোছাচ্ছিলাম, ডালগুলো ঢেলে নিয়েছিলাম জারে, আর এখন এই যে নুডলস নিচ্ছিলাম। আমার গত মাসের কিছুটা পরিমাণ নুডলস ছিল, তারপরে কিন্তু যতটুকু লাগবে ততটুকু কিনে নিয়েছি। আর আপনি যখন বাজার লিস্টটা তৈরি করবেন, তার আগে তো অবশ্যই আপনি ঘরে কতটুকু জিনিস আছে, ফ্রিজে কতটুকু মাছ মাংস আছে, তারপরে কিন্তু বাজার লিস্টটা তৈরি করবেন। এভাবে বাজার লিস্টটা তৈরি করলে কিন্তু মাসের যে খরচটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়। আমাদের খরচের ক্ষেত্রে আমাদেরকে যতটুকু সচেতন হওয়া দরকার, আমরা কিন্তু ততটুকু সচেতন না, যার কারণে আমাদের কিন্তু খরচের দিকটা বেড়েই যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, যেটা আমাদের বাড়তি খরচ হয়ে যায়। এইসব অভ্যাসগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। যেমন ধরুন, আমরা কোথাও যাচ্ছি, যাওয়ার সময় কোনো একটা জিনিস আমাদের নজরে পড়লো, খুব ভালো লাগছে, তো হুটহাট কোনো কিছু চিন্তা না করে জিনিসটা কিনে ফেলি। তো আদৌ ওই জিনিসটা আমার প্রয়োজন আছে কিনা এটা চিন্তা ভাবনা না করেই জিনিসটা কিন্তু কিনে ফেলি ভালো লাগার দিক থেকে। তো সেই জিনিসটা দেখা যায় যে সংসারে আনার পরে কোনোভাবেই কোনো কাজে লাগছে না, তো ওটা কিন্তু আমাদের বাড়তি খরচ। তো এই সব খরচ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা যখন খরচকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখনই কিন্তু মূল সমস্যাটা হয়। আমি কিন্তু আমার মাসের বাজারগুলো এক এক করে জারে ঢালছিলাম, আর সঙ্গে সঙ্গেই কিন্তু যেখানে যেটা রাখার ওখানে রেখে আসছিলাম, যাতে কাজ বাড়তি না হয়। তো একটা একটা করে জারে ভরে নিচ্ছিলাম, আর যেখানে যেটা রাখার ওখানে সেটা রেখে আসছিলাম। আর এখানে এই যে চানাচুর ঢেলে নিচ্ছিলাম। আমার প্রতি মাসের বাজার লিস্টে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে এই চানাচুর। তো আমার মেয়ের কিন্তু খুব পছন্দ, যার জন্য প্রতি মাসে আনতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা তেলের বোতল ব্যাগ থেকে বের করছি। এখানে কিন্তু হাফ লিটার করে 2টা তেলের বোতল আছে, 1 লিটার। তো যখন শুকনো বাজার করছিলাম তখন কিন্তু বাজারে গিয়ে দেখি সবাই একটু বলাবলি করছে তেল পাওয়া যাচ্ছে না। আসলে সত্যি সত্যি কোনো দোকানে আসলে তেল নেই। তো আমি যেখান থেকে আর কি বাজার করি, ওই ভাইয়ারকে বললাম যে আমাকে 1 লিটার তেল দেন। এটা শোনার পরে তো ভাইয়া বলল যে 1 লিটারের কোনো বোতল নেই ভাবি। তো বললাম যে একদমই নেই, বললো যে হাফ লিটার করে আছে। তাহলে বললাম যে তাহলে আমাকে 2টা দিয়ে দেন।
তো আমার গত মাসে যতটুকু তেল আছে সেটা দিয়ে আমার এই মাসটা কাভার হয়ে যাবে। তারপরে 1 লিটার নিয়ে আসলাম। বিপদের কথা তো বলার নেই। তো কখনো যদি এরকম হয় যে আমারও তেল শেষ, বাজারেও তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি 1 লিটার তেল নিয়ে আসলাম যাতে আর বিপদে না পড়তে হয়, আগে থেকেই সাবধান হলাম। আর তারপরে কিন্তু এই যে আটার প্যাকেটটা কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পুরোটাই কাটিনি, একটু কেটে ঝাঁকি দিয়ে নিয়েছি। অনেক সময় হয় কি পুরোটাই একবারে কেটে নিলে কিন্তু আটার গায়ে, প্যাকেটের গায়ে যে আটাগুলো থাকে দেখবেন উপর দিকে উঠে নাকে চোখে মুখে কিন্তু চলে যায়, যার কারণে প্রথমে একটু কেটে নেওয়ার পরে ঝাঁকি দেওয়ার পরে আটাগুলো কিন্তু নিচ দিকে চলে যায়, তারপরে কিন্তু এটা কাটতে সহজ হয়। আর যে গত মাসের কিছুটা পরিমাণ আটা আমার আছে, যেটা আমি অন্য বক্সে ঢেলে নিলাম। এই আটাটা মানে নতুন আটাটা ঢালার পরে পুরাতনগুলো উপরে ঢালবো যাতে এটা আগে খেয়ে ফেলা হয়। এখন ফিরে আসি আবার সংসার খরচ কমানোর টিপসে। আপনি আপনার বাজার লিস্ট করার পরে ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন যে কোন জিনিসটা আপনাকে না কিনলেও চলবে, সেই অপ্রয়োজনীয় জিনিসটা আপনার বাজার লিস্ট থেকে বাদ দিন। আর এখন যে কথাটা বলবো সেটা আমার প্রত্যেকটা খরচ কমানোর ভিডিওতেই বলে থাকি, সবসময় আজকেও বলছি, বাইরে খাবার খাওয়া বন্ধ করুন, ঘরে খাবারের অভ্যাস করে তুলুন। দেখা যাবে যে আমি বাইরে একজনে যে টাকা দিয়ে খাবারটা খাবো সেই টাকাটা দিয়েই কিন্তু আমি ঘরে তৈরি সেই খাবারটা করে কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে খেতে পারবো। তো আমার কাছে মনে হয় বাইরে খাবার থেকে ওই জিনিসটা ঘরে তৈরি করে খাওয়াই, সবাই মিলেমিশে খাওয়াই কিন্তু ভালো। এতে করে হয় কি ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং হয়, ভালো সময় কাটে, আর এই দিক থেকে আমাদের খরচটাও কিন্তু কমে। আর এখানেই যে এতক্ষণ যে বাজারগুলো চিনি, ডাল, তারপরে দুধ, আটা, এগুলোর যে প্যাকেট আছে এগুলো কিন্তু ধুয়ে আমি শুকাতে দেবো। এগুলোতেই কিন্তু আমি মাছ রাখি সবসময়, কারণ এগুলো কিন্তু অনেক মোটা পলিথিন, এগুলোতে মাছ রাখলে অনেকটাই ভালো হয়। এই প্যাকেটগুলোতে মাছ রাখলে একদিক থেকে ফ্রিজটা যেমন নোংরা কম হয়, অন্য দিক থেকে আমাদের সংসার খরচটাও কিন্তু কমে যায়। যেমন ধরেন অনেকেই আছে কিন্তু ফ্রিজে মাছ মাংস রাখার জন্য নতুন পলি ব্যাগ কিনে আনে বাজার থেকে, সেটাতে মাছ মাংস রাখে। আর এই প্যাকেটগুলো সংগ্রহ করে রেখে যদি আমরা ফ্রিজে মাছ মাংস রাখি তাহলে কিন্তু পলি ব্যাগ কেনার জন্য আমাদের বাড়তি টাকা গুনতে হয় না, সেদিক থেকে কিন্তু আমাদের সংসারের খরচটা কমে যায়। আমি জানি এটা আমার অনেক আপুরাই জানে, কিন্তু যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্যই আমার এই কথাটা বলা। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটাও রিফিল করে নিচ্ছিলাম। খাবারের ব্যাপারে প্রিপারেশন নিন, পুরো মাসের খাবারের লিস্ট তৈরি করে নিন, কী ধরনের খাবার খাবেন, সপ্তাহে কতটুকু মাছ খাবেন, কতটুকু মাংস খাবেন, কতটুকু সবজি খাবেন, সেই অনুযায়ী বাজার করুন। এতে করে কিছুটা হলেও খরচ কমবে। শুকনো বাজার করার ক্ষেত্রে একটু বেশি করে কিনুন, কারণ যখন 1 কেজি চাল কিনবেন যে দামটা রাখবে, আর যখন 5 কেজি চাল কিনবো তখন কিন্তু তার থেকে দাম একটুটা হলেও কম নেবে। অনেকে আছে অপ্রয়োজনীয় চুলা জ্বালিয়ে রাখে, ঘরের লাইট ফ্যান অন করে রাখে, পানি 1 বালতির জায়গায় 3 বালতি ব্যবহার করে। এই অভ্যাসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেকের মনে হতে পারে এগুলো তো অনেক ছোট ছোট খরচ, কিন্তু এই ছোট ছোট খরচই কিন্তু একত্র হয়ে একদিন বড় খরচ আকার ধারণ করবে। এই তো ছিল আজকে আমার সংসার খরচ কমানোর সহজ উপায়। আশা করি কারো না কারো একটু হলেও উপকারে আসবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে পুতুল বানানো হয়েছে, রংধনু বানানো হয়েছে, ডোনাট বানানো হয়েছে, এগুলো কিন্তু রুবামা বানিয়েছে। তো ও কিন্তু এগুলো নিজে নিজে থেকেই বানায়, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।